হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি ফার্মের মুরগি দিয়ে বড় কচু দিয়ে আলু দিয়ে রান্না করব। এই দেখুন, আমি একটা ফার্মের মুরগি নিয়েছি। এবার এই মুরগিটাকে কেটে নিব। আমি মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিব। আমাদের মুরগির মাংস কাটা হয়ে গেছে। এবার আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিব। আমি মুরগির মাংস ধুয়ে নিচ্ছি। আমি চুলায় যে কড়াই বসে দিয়েছি আর জাল ধরে নিয়েছি। এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর দিয়ে দিব 3টা তেজপাতা আর পেঁয়াজ কুচি। এবার এইগুলো দিয়ে আমি 2 মিনিট ভেজে নিব। আমি 2 মিনিট পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চামচ আদা বাটা। আর দিয়ে দিব 2 চামচ রসুন বাটা। এক চামচ জিরার গুঁড়া দিব। আর দেব স্বাদ মতো লবণ। আর দেব 1 চামচ হলুদের গুঁড়া। আর দেব 1 চামচ মরিচের গুঁড়া। এবার আমি মশলাটাকে ভালো করে ভেজে নিব। আমি মশলা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর ভিতরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আর আমি 5 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে। এই দেখুন, আমাদের মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। আর এই দেখুন, মশলার কালারটা কত সুন্দর আসছে। এবার এর ভিতরে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। আমাদের মাংস দেওয়া হয়ে গেছে। আর এটা ধুয়ে রাখা আলু আর কচুগুলো দিয়ে দেবো। এবার এগুলো দিয়ে আমি একসাথে কষিয়ে নিব। আর দিয়ে দেবো এলাচ আর দারচিনি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর 5 মিনিটের মতো আস্তে আস্তে জাল করবো। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর নাড়া দিয়ে নেব। আমি কিছুক্ষণ মাংস কষিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট আস্তে আস্তে রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নেব। আর এই দেখুন, আমাদের মাংসের পানি কিন্তু অনেকটাই কমে গেছে। আর আমাদের মাংস আলু কচু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভিতরে অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দেবো। এবার আমি আরো 4 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 4 মিনিট পরে। আর দেখুন, আমাদের রান্নাও কিন্তু হয়ে গেছে। এবার আমি এলাচ আর জিরে ভেজে বেটে আনছি। এবার এই মশলাটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করে নেব। আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমার রান্না হয়ে গেছে। আমি একটা ডিশে ঢেলে নেব। আমাদের ডিশে ঢালা হয়ে গেছে। আর রান্না হয়ে গেল আমাদের মজাদার ফার্মের মুরগি আলু আর কচু দিয়ে তরকারি। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।